বর্তমানে পৃথিবীতে রয়েছে প্রায় অর্ধসহস্র জীবন্ত আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় যেখানে বেঁচে থাকাই অসম্ভব, সেখানেই প্রাণের সঞ্চার করে আসছেন এই দ্বীপের মানুষেরা। চাষাবাদে তৈরি করছেন বিখ্যাত ওয়াইন। দূর থেকে এই ভূখণ্ডটি দেখলে মনে হবে কেউ বুড়ো আঙুল চেপে নকশা করেছে, কিন্তু একটু কাছে গেলে দেখা যায় প্রতিটি গর্তে সুন্দর চারা গাছ, তাও আবার তরতাজা সবুজ আঙ্গুর গাছ। কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। এমন অবিশ্বাস্য চিত্রের দেখা মিলবে স্পেনের ল্যানজারোট দ্বীপে, যেখানে প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই তারা আঙুরের চাষ ও তা দিয়ে ওয়াইন তৈরি করে আসছে। এ দ্বীপে 3 শতাধিকেরও বেশি লাভার পয়েন্ট রয়েছে। এ কারণে এ দ্বীপকে ভলকানো আইল্যান্ডও বলা হয়। এখানেই শেষ 1730 সাল পর্যন্ত দেখা গিয়েছিল অগ্ন্যুৎপাত, যা স্থায়ী ছিল 6 বছর পর্যন্ত। এ বিপর্যয়ে অধিকাংশ গ্রাম ধ্বংস হয়ে দেখা দেয় দুর্ভিক্ষ। খাবারের সংকটে অনেকেই দেশ ত্যাগ করেন, রয়ে যান কিছু বাসিন্দা। বিপর্যয়ের পর আগ্নেয়গিরির ছাইয়ের উদ্ভব ঘটে। দুর্ভিক্ষ থেকে বাঁচতে প্রয়োজন হয় তাদের আবাদি জমির। স্থানীয়রা আবিষ্কার করেন এই মৃত ছাইয়ের, যা দিয়ে ফসল ফলানো সম্ভব। এদিকে ল্যানজারোট মাত্র 150 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এমন পরিস্থিতিতেও ওই গ্রামের মানুষ এক অনন্য নজির স্থাপন করেছে। এখন প্রশ্ন, এমন ভয়ঙ্কর ছাইয়ের মাঝে কিভাবে চারা রোপণ করেন তারা? অগ্ন্যুৎপাতের ফলে পূর্বের জমিগুলো ছাইয়ের নিচে চাপা পড়ে। সেই ছাইয়ের 3 থেকে 4 মিটার গভীর খনন করা হয়। তারপর আঙুরের চারা রোপণ করে বীজগুলো ঠেকে দেওয়া হয়। বীজতলার চারদিকে ছোটাকৃতির দেয়াল করে দেওয়া হয়, যাতে বৃষ্টি ও শিশিরের পানি সংরক্ষণ করে তা গাছের শিকড় পর্যন্ত পৌঁছানো যায়। এছাড়া এই দেয়াল আঙুরের চারাকে বাতাস থেকেও রক্ষা করে। এমন কয়েকটি প্রক্রিয়ায় আঙুরের চাষ চলমান রয়েছে এখনো, আর এমন কৌশলী পদ্ধতিটি স্থানীয়দের চতুরতার কারণেই সম্ভব হয়েছে। আর এ থেকেই বিখ্যাত এই অঞ্চলেই উৎপাদিত হচ্ছে আঙুরের রসের ওয়াইন। অর্পিতা জাহান, RTV।